প্রথমে সবাইকে জানাচ্ছি আমরা অফিসে আবার এসেছি সবাই মিলে। আজকে সরস্বতী পুজোর একটা কালচারাল প্রোগ্রাম করব সবাই মিলে, তো একটু ভালো সময় কাটানোর জন্য, অফিসের স্ট্রেস কমানোর জন্য। তো শুরু করা যাক। প্রথমে একটা ওপেনিং সং আমাদের দেবলীনাদি করে শোনাবে। ভালোবাসা বা সত্যি ভালোবাসা কি, সেটা আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভালোবাসা কি দিয়ে জানার চেষ্টা করি। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেঁচে নাও। যদি কারোর দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারোর টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? কাকে বলে ভালোবাসা? যদি কারোর মন দেখে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজরে তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ভালোবাসায় ভালো স্বাগত। গিটার ফিটার নিয়ে রেডি হচ্ছে। স্বাগত রেডি? সরস্বতী পুজোকে আরেকটু উন্মাদনা দিতে। হ্যাঁ, যা খুশি হোক। এবার আমাদের মধ্যে আসছে স্বাগত।
এটা সবাই পারবে। আগুন হাওয়ায় হাওয়া করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়া করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার মরণ ছেঁড়া প্রাণ, আমার হাওয়ায় হাওয়া করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়া করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মেলায় আমার দুঃখ সুখে সকল অবসান। আগুন হাওয়ায় হাওয়া করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়া করেছি যে গান। That will be continued by Shantanu Da. আচ্ছা ফোনটাই তো সরস্বতী পুজোয় প্রেম নিয়ে অনেক কথা হচ্ছে। তো এমন অনেক মানুষ আছে যারা হয়তো তাদের ভালোবাসার মানুষের জন্য অপেক্ষাই করে গেছে। তো এইটার জন্য অপেক্ষা বলে একটি কবিতা, জোসেফ আলী মোহাম্মদের, বাংলাদেশের একজন কবি। তো বলছে, অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়া এই হৃদয় থেকে এক এক করে সব ছেড়ে চলে গেছে। লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সব কিছু, সব সব। কিন্তু অপেক্ষা আজও আমাকে ছেড়ে যেতে পারেনি। আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গহীনতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে কি? পারে হয়তো। আসলে কি তাই? জানি না, হবে হয়তো। তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে, শিশুর মতো অনবিল হতে শিখিয়েছে, আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে, ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে, প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে, সোনালী সন্ধ্যার মায়াবী মৌনতার মতো নিবিড়। ভারতবর্ষে ভারতরত্ন বা সরস্বতী, যে আসল লতা মঙ্গেশকরের মৃত্যুদিন আসছে, তো যে অ্যাকচুয়াল সরস্বতী, তো তাকে ট্রিবিউট জানিয়ে একটা ছোট্ট কবিতা ভাষায় কবি শ্রীচন্দ্র। রইল পড়ে শুকিয়ে যাওয়া ফুল, রইল পড়ে শুভ্র ডাকে সাজ, মৃত্যুদিনও করেনি খুব ভুল, সরস্বতী ভাসান যাবে আজ। সা থেকে সা আমার দেশের মাটি, পা থেকে পা মিলিয়ে চলা সুরে, তার কণ্ঠের আলোর পথে হাঁটি। জিরোয় না গান এমন ভবঘুরে, জিরোয় শুধু ক্লান্ত শরীরটুকু। সময় এলে বাজে না ইসরাজ, আলতো হাতে
আলগা করি মুকুট, সরস্বতী ভাসান যাবে না আজ। প্রাণ যাবে, তাও গান যাবে না কোথাও। আশেপাশেই থাকবে বাতাস হয়ে, দুধারে থাক সুরেলা সভ্যতাও। গান নদী তার মাঝখানে যাক বয়ে, দেবীর চালচিত্র ছিল দেশে, শরীরে তার সুরের কারুকার্য। এবার তাকে নিঃস্ব দেখায় বেশি। সরস্বতী ভাসান যাবে আজ, সরস্বতী ভাসান যাবে আজ। কিছু মানুষ থাকে, তারা আমাদের সাথে জীবনে অঙ্গাঙ্গিভাবে হয়তো যুক্ত থাকে না দৈনন্দিন জীবনে, কিন্তু লতা মঙ্গেশকর এমন একজন মানুষ যার গান প্রজন্ম পর প্রজন্মকে উৎসাহিত করে যাবে। সো ট্রিবিউট ফর লতা মঙ্গেশকর। कि दिल अभी भरा नहीं, अभी अभी तो आए हो, बाहर बन के छाए हो। हवा जरा महक तो ले, ये दिल जरा महल तो ले। शाम ढल तो ले जरा, ये दिल बन तो ले जरा। मैं थोड़ी देर जी तो लूं, नशे के घूंट पी तो लूं। अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं। এবার একটা হালকা মেজাজ নিয়ে আসছে আমাদের প্রিয় চন্দনা দি। ফাগুনের মেজাজ। একটা ফাগুনের মেজাজ নিয়ে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে, গান খানি গাথিলাম ছন্দে ছন্দে। ফাগুনের নবীন আনন্দে, বাণী মামুনিল দোলি, পলাশের কলি গলি, বাণী মামুনিল দোলি। বেঁধে দিল তপমণি বন্ধে বন্ধে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। মাধবীর মধুময় মন্ত্র, মাধবীর মধুময় মন্ত্র, রঙে রঙে রাঙালো দিগন্ত। বাণী মামুনিল দোলি, পলাশের কলি গলি, বাণী মামুনিল দোলি। বেঁধে দিল তপমণি বন্ধে বন্ধে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। গলা চোখ হয়ে যাচ্ছে। अच्छी लगती है ये धरती, ये नदियाँ, ये नैना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती,
लगते हैं सारे अमर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये लैला और तुम बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये लैला और तुम মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে চাতক প্রায় অহর্নিশি যে কাছে কালো শশী চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে গান গাইছে বিবেক আর গিটারে আছে আমাদের স্বাগত। দেখা যাক কেমন হয়। জলের বোতলটা মাউথ পিসে তো তোর লাগা পড়ে দেখানো হবে ডিজনি প্লাস হটস্টারে, সবাই দেখবে এটা এই শোটা। দেখ, দেখি না। ভালো হ্যাঁ হ্যাঁ লাইভ হ্যাঁ সবাই দেখবেন না দিয়া हम हमिंग करेंगे बस। হ্যাঁ রেডি রেডি। एक प्यार का लगमा है मौजों की रवानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है कुछ पाकर खोना है कुछ खोकर पाना है जीवन का मतलब तो आना और जाना है दो पल के जीवन से एक उम्र चुरानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी
মন হারানোর ঠিকানায় ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনেরও মোহনায়। কিন্তু অ্যাকচুয়াল যাদেরকে নিয়ে আনন্দ কচি কচি বাচ্চাদের যারা পড়াশোনার বিদ্যার্থী বলে, তো তাদের পড়াশোনাটা একসময় এমন হয়ে যায় সেটা কম্পিটিশনের জায়গায় চলে যায়, তারা হয়তো চাপটা নিতে পারে না, তাদের মনের ভিতরেও কিছু কষ্ট থাকে। তো যেহেতু সরস্বতী দেবী বিদ্যার দেবী, তো পড়াশোনা নিয়েই যখন, তো বাচ্চাদের একটা মনস্তাত্ত্বিক দিক বিচার করে বাবা ছেলের কথোপকথন আমরা কবিতার মাধ্যমে শুনবো। জয় গোস্বামীর টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 25, 5টা নম্বর কেন কম? কেন কেন? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোর মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াবে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছিঁড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম স্টার্টে এসেছি। তারপরে আঁচলে মুখ মুছে ঢুলটো গিয়ে ব্যবসা রান্না করে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? কত খরচা? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটোকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরম খরচাপাতিটা? ওখানে একবার ধুলে সবাই প্রথম হয়। প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি উপাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না, পিছনের ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, কিমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, NRI, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী সবাই এক ডাকে চিনবে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মধ্যে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে, আরো দরজা খুলে যাবে। 5, আরো 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। প্রত্যুত্তরে ছেলে বলে, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদামিকে কত ছেলে বল খেলছে মারছে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডুঙ্গুলি খেলছে কত ছোট লোকেরা। আমি খেলতে চাই না কখনো, খেলতে চাই না। না আমার বন্ধু নেই, না বাপি না। একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবা বলেছে প্রথম হতে বলেছে, কাগজের ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতায়। আচ্ছা, আমাদের ট্রান্সইনফোর মাদার মৌদি, সবাই মিলে আমরা একটা কোরাসে একটা গান গাই। हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले हो न जाए, दूर तुमसे हो न जाए,
নেক্সট এক একটা কোয়েশ্চেন আনসার করো, সবাই একসাথে করে শোনা হবে না। কে শুরু করবে? না দিয়ে শুরু মেল দিয়ে শুরু तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता। दूर जाके भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। जितनी थी बाबरे बाप, না 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 खुशियाँ सब अरे आप ये जा रही है, रुक जा रही है, दर्द का मौसम बदला नहीं, रंग ये हल्ला इतना है गहरा, सदियों में होगा हल्का नहीं, हल्का नहीं। और जाने क्या होना है, हमको है और क्या क्या सहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। वाह